মনের চোখ ইতিহাসের পাতায় ফিরিয়ে দিন 1400 বছরের আবু বকরের দিকে তাকান। আবু বকর, ওমর, উসমান, আলী, আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু ইবনুল আস, আবু মুসা আশআরী, জুবায়ের, সাদ, আম্মার, খাব্বাব, খুবাইব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কি সব সাহাবী তৈরি হলো, সুবহানাল্লাহ। কি সব মানুষ তৈরি হলো। সিলেবাসের মাত্র 2খানা কিতাব পড়ে তারা পৃথিবীর সেরা মানুষ বনে গেলেন। হযরত ওমরের মতো একজন শাসক গোটা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়েও হযরত ওমরের মতো একজন মানুষ আর বানাইতে পারবে না। তার কাছাকাছি বানাতে পারবে যদি আবার শিক্ষাঙ্গনগুলির সিলেবাসে থাকে এই কিতাব আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাহলেই সম্ভব। কথা ঠিক কিনা বলেন? এবার দেখেন ইতিহাসের, আমি বলেছি যে আমি কথা আপনাদেরকে শোনাবো না, দেখাবো। তো দেখার জন্য ইতিহাসের পাতার দিকে তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসছেন। এটা ঠিক কিনা? 26 বছরের ভরা যুবক তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য এসেছেন। কোরআন শরীফ তার কানের মধ্যে ঢুকলো। কোরআনের আওয়াজ শুনে তিনি কোরআন পড়লেন, কোরআনের পাতা পড়লেন। আমি ঘটনা শোনাবো না, এটা তো আপনাদের জানা ঘটনা। আমি যাচ্ছি ভিন্ন দিকে। কোথায় আপনাদের নিয়ে যাচ্ছি শুনলে পরে বুঝবেন। হযরতে ওমর কোরআনে কারিমের পাতা হাতে নিয়ে যখন পড়লেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআনে কারিমের এক একটা আয়াত পড়তেছেন আর তার রক্ত হিম শীতল হয়ে আসতেছে। উত্তেজিত রক্ত, রক্তচক্ষু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পাবেন সেখানে হত্যা করবেন। এখন এক একটা আয়াত তেলাওয়াত করছে, শক্তি নিস্তেজ হয়ে আসতেছে, রক্তহীন শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ করে তার নিজের অজান্তে চোখ থেকে পানি দরদর করে পড়া শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি প্রশ্ন করলেন, ওমর, হাতে তরবারি তোমার কি মতলব নিয়ে এসেছো? হযরত ওমর বললেন, কুমতলব নিয়ে এসেছিলাম। কিন্তু কোরআনে কারিমের আয়াত শুনে, কোরআনের সংস্পর্শে এসে আমার জীবনের ভুল ধরা পড়েছে। জীবনের 26টা বছর জাহালাতের মধ্যে কাটায় দিয়েছি। আমি এখন ইসলামের আলো পেতে এসেছি, মুসলমান হওয়ার জন্য এসেছি। নবীজি বললেন, ওমর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, তার সম্পর্কে এমন এক সময় এলো যখন নবীজি মন্তব্য করলেন। নবীজি যখন নবুয়ত সম্পর্কে কথা বলতে গিয়ে কথা বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো, লাকানা ওমর, ওমরকে আল্লাহ পাক অবশ্যই নবী বানিয়ে দিতে। করে শোনেন সিলেটের সম্মানিত ভাই আর বোনেরা, পৃথিবীতে যত বিপ্লব হয়েছে
সমস্ত বিপ্লব হয়েছে রক্তপাতের মধ্য দিয়ে। রুশ বিপ্লব, লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর থেকে বিপ্লব হয়েছে। এখনো গণকবর আবিষ্কার হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের হাড্ডি গুড্ডি পাওয়া যাচ্ছে। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে রক্তের মধ্য দিয়ে বিপ্লব। আর ইসলামের বিপ্লব হয়েছে একখানা কিতাব দিয়ে। তাও সুবহানাল্লাহ বলবেন না? একখানা কিতাব দিয়ে একটা বিপ্লব হয়ে গেল, মানুষের জীবনের মোড় ঘুরে গেল, মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সব মূল পথে ফিরে এলো এই কোরআন দিয়ে। আপনারা জানেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সিলেবাসে অনেক বই থাকে। সিলেবাসের এতগুলি বই পড়ে তারপরে কি তৈরি হয়? বিজ্ঞান, বিজ্ঞান পড়তেছে, দর্শন পড়তেছে, অঙ্ক পড়তেছে, ভূগোল পড়তেছে, ইতিহাস পড়তেছে, সাহিত্য পড়তেছে। সিলেবাসের এত বই পড়ে পড়ে কি তৈরি হচ্ছে? ভালো বেশি হচ্ছে না খারাপ বেশি হচ্ছে? আপনারা বলেন। খারাপ বেশি হচ্ছে। অস্ত্রধারী হচ্ছে, চোর, ডাকাত, গুন্ডা, ধর্ষণের সেঞ্চুরি করতে পারে এরকম সাহসী ছেলে তৈরি হচ্ছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সিলেবাসের এত বই পড়ে এই ধরনের প্রোডাকশন তৈরি হচ্ছে, এই ধরনের প্রোডাকশন বেরিয়ে আসতেছে শিক্ষাঙ্গন থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও একটা শিক্ষাঙ্গন ছিল। সেই শিক্ষাঙ্গন, সেই বিশ্ববিদ্যালয়ের নাম আমি আমার আলোচনার মধ্যে বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিদ্যালয়ের নাম ছিল আল হেরা ইউনিভার্সিটি। এই আল হেরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর চ্যান্সেলর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সিলেবাস ছিল, সিলেবাসে কিতাব ছিল মাত্র 2 খানা। সিলেবাসে কিতাব ছিল মাত্র 2 খানা। একখানা কোরআন আর একখানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর হাদিস। এই সিলেবাসের 2 খানা কিতাব পড়ে কি সব ছাত্র তৈরি হলো তা কি আপনারা দেখবেন না শুনবেন? একটু দেখেন। নবীরা, আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, তানারা হচ্ছেন এরাতুত তারিক, ওনারা রাস্তা দেখাতে পারেন। আর ইসালিলাল মাতলুব, টার্গেটে হেদায়েতে পৌঁছে দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেক দিন প্রতি নামাজের প্রতি রাকাতে আমরা এই হেদায়েত আল্লাহর কাছে চাই। কার কাছে? আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতি রাকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর শেখানো ভাষা দিয়ে আমরা হেদায়েত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়েন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও, হেদায়েতের রাস্তা দেখাও, সহজ সরল পথ আমাদের দেখাও। সুতরাং হেদায়েত দিবেন আল্লাহ পাক। যেই পথে হেদায়েত দিবেন সেই পথের কাছে যাব না, হেদায়েত পাবো? কি খাইলে পেট ক্ষুধা লাগছে, কি খাইলে ক্ষুধা নিবারণ হবে? সোজা কথা, তা বলতে আবার শরম করে নাকি? ভাত রুটি এগুলো খাইলেই তো পেট ভরবে। ক্ষুধা লেগেছে, যা খেলে পেট ভরবে তার কাছে যাব না।
আমার মতো পাগল আর কেউ হবে নাকি? তৃষ্ণা লেগেছে, কি পান করলে পিপাসা মিটবে? সেই পানির বাড়ির দ্বারও যাব না। যে কাজ করবে তার মতো পাগল আর আছে নাকি? হেদায়েতের জন্য ঘুরে বেড়াবো রাস্তায় রাস্তায়, বাড়ি বাড়ি, অথচ হেদায়েতের মূল কিতাবের কাছে আসবো না। আমার হেদায়েত কেমনে হবে? করতে পারেন কে? আল্লাহ পাক। নবীরাও পারেন না, বিশ্বাস করুন, নবীরাও হেদায়েত করতে পারেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে রাসূল, আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, পছন্দ করেন হেদায়েত হোক, আপনি হেদায়েত করতে পারবেন না। কার কথা? হেদায়েতের মালিক কে? আল্লাহ।
সব আমরা এখানে দাঁড়িয়েছি।